নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পটলের দোরমা। পটলগুলোকে আমি এই রকমভাবে কেটে পরিষ্কার করে রেখেছি, আর এই যে মুখগুলো একটুখানি এপিট ওপিট করে একটু করে সরু করে ছিঁড়ে দিয়েছি যাতে এটা ফেটে না যায়। এখানে ঘি নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, লবণ, টক দই। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো। এটা আমি পেস্ট করব মিক্সিতে। এটা আদা বাটা আগে থেকে ছিল। গরম মশলা গুঁড়ো, এটা আমার স্পেশাল মশলা চ্যানেলে রয়েছে, ধনে, জিরে, মৌরি, এর মধ্যে সব কিছু রয়েছে। এখানে রয়েছে জায়ফল গুঁড়ো আর জয়িত্রী, আর এটা রয়েছে কসুরি মেথি। রেসিপিটা আমি স্টার্ট করি এবার। প্রথমে আমি এগুলো মিক্সিতে পিষবো। মিক্সিং জার নিয়ে নিয়েছি, পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা আর এই যে টমেটো, এটাকে আমি মিক্সিং জারে নিয়ে এটাকে আমি পিষে নিয়ে চলে আসছি। কড়াতে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো তেল। সয়াবিন অয়েল আমি এখানে ব্যবহার করেছি। তেল গরম হয়ে গেছে, আমি এগুলো কিন্তু পটলগুলো ভালোভাবে ভেজে নেব। এগুলো লালচে করে ভেজে নিয়ে অফলাইনে তারপর ফিরে আসছি। পটলগুলো এইবার আমি অন্য পাত্রে ট্রান্সফার করে রেখে দেবো। পটলগুলো রেখে এরকমভাবে ভেজে নিয়েছি। এইবার আমি যে মশলাটা পিষে রেখেছিলাম, এই মশলাটা আমি এবার যে তেলটা রয়েছে এর মধ্যে আমি কিন্তু আঁচটা বন্ধ করে দেবো, দিয়ে তারপর আমি এর মধ্যে আমি এটাকে দিয়ে দেবো। খুব ভালো করে আমি এবার কষবো। আঁচটা আমি আবার ফের জ্বালিয়ে দিলাম, ভালো করে কষবো। এতে একে একে অন্যান্য মশলাগুলো আমি দিতে থাকবো। এতেই দেব জায়ফল আর জয়িত্রী গুঁড়ো। মশলার সঙ্গে আমি কিন্তু এটা কষবো। এতে দেব আদা বাটা, এতে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এবারে দেব ফ্যাটানো টক দই। এইবার আমি এতে দেব চিনি। মশলাটা খুব ভালো করে কষবো। এতে আমার তৈরি করা স্পেশাল ধনে জিরে গুঁড়ো মশলা। আঁচটা একটু কমিয়ে কষতে হবে। এইবার এতে দেবো পরিমাণ মতো লবণ, গরম মশলা, কসুরি মেথি, সবগুলো দিয়ে আমি ভালো করে কষতে থাকবো। কালারটা কত সুন্দর এসেছে। পটলটা যেহেতু হতে বেশিক্ষণ সময় লাগবে না, ভাজাতেই সব কমপ্লিট হয়ে গেছে। মশলাও কষা একদম পুরো কমপ্লিট। মশলাগুলো পারফেক্ট কষা হয়েছে। এবার আমি এতে অল্প পরিমাণে জল দেব। জাস্ট এতে একটু জল দিয়ে দেব। তেল ছাড়তে যেহেতু শুরু করে দিয়েছে, এবার একটু জল দিয়ে দেবো। বেশিক্ষণ লাগবেও না, যেহেতু পটলের দোরমা। আমি বিভিন্নভাবে আগেও আমার চ্যানেলে রয়েছে।
শেষে আমি ঘি দিয়ে গ্রেভি ফুটতে শুরু করেছে। এবার আমি এ কটা দিয়ে দেবো। পটলের দোরমা এইবার আমি একটু ঘি দেবো টেস্টের জন্য। এবার সার্ভ করে দেখাচ্ছি পটলের দোরমা কেমন হয়েছে। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো পটলের দোরমা। যারা যারা দেখছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকের কাছে অনুরোধ রইল, জান এই রেসিপিটা রুটি, ভাত, লুচি সব কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই ট্রাই করুন। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। সব বেল, জুঁই সব ফুটে রয়েছে। এখানটায় ফুটেছে বেলফুল, এখানে ফুটেছে জুঁই ফুল, জবা গাছ এখন আপাতত ফুল হয়নি, জবা গাছ, বাহারি পাতা, বাইরে রোদ। ঘরেতে সেরকম রোদ আসেনি, মানে রোদ আসে না বললেই চলে, কিন্তু তো গাছগুলো এখানে এরকমভাবে রয়েছে।